পাহাড়ের কোলে দুর্গম পর্যটন স্পট এখন অনেকের পছন্দের গন্তব্য। বান্দরবানে এমন বেশ কিছু স্পট আকর্ষণের কেন্দ্রে, তবে জল ও স্থল মিলিয়ে দুর্গম পথ পাড়ি দিতে ভোগান্তিও প্রচুর। গাইড ও আধুনিক সুবিধার অভাব সহ নানা প্রতিবন্ধকতায় পুরোপুরি বিকশিত হচ্ছে না পর্যটন সম্ভাবনা। বাটিং মার্মা ও সাইদুর রশিদ ইভানকে সাথে নিয়ে জুবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একসময় বান্দরবানে পর্যটক সমাগম হতো নীলগিরি, নীলাচল কিংবা মেঘলার মতো কয়েকটি স্পটে। তবে পাল্টেছে সেই চিত্র। অনেকটা দুর্গম তিন্দু, রাজাপাথর, রেমাক্রি ও নাফাখুম জলপ্রপাতও এখন জনপ্রিয় গন্তব্য। অনেকে সেখানে ছুটছেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগে। অনেকদিন আগে থেকে গজব করতেছিলাম যে আমরা কোথায় যাওয়া যায় ট্রেকিং করার জন্য। এর জন্য মনে হচ্ছে যে বান্দরবান সবচেয়ে বেস্ট প্লেস। নেচার লাভার বলেন বা প্রকৃতিকে খুব কাছ থেকে ফিল করা বা অনুভব করা বলেন, ওই জিনিসটা অনুভব করার জন্যই আমরা এখানে আসি। তবে পাড়ি দিতে হয় দীর্ঘ জলপথ। যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত বোট। এই যাত্রা পর্যটকদের কাছে রোমাঞ্চকর, কিন্তু দুর্গম জনপদের বাসিন্দাদের জন্য লাইফলাইন। পাহাড়ের খাঁজে খাঁজে গড়ে ওঠা হোটেল, রেস্টুরেন্ট এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসা সহ অনেক পরিবার নির্ভরশীল এই বোটের উপর। 25 ফিট দৈর্ঘ্য ও 3 ফিট প্রস্থের বোটে বসতে পারেন মাত্র 5 থেকে 7 জন। তবে একমাত্র বাহন হওয়ায় পর্যটকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে এদের বিরুদ্ধে। একটু বিড়ম্বনা সৃষ্টি হয়, এই জন্য একটু না ভালোই বিড়ম্বনা সৃষ্টি হয়, কারণ বাজেট করে আসি, এই বাজেটের থেকে দেখা যায় যে বেশি হয়ে যায়, মাঝে মধ্যে হিউজ হয়ে যায়। আসলে ওরা মনে করে টাকাই সব, ঠিক আছে, টাকা বাইরে আমরা যে আসছি ওনাদের এলাকাতে, ওই হিসাবে আমাদের ওই আচরণটা করে না। এখানে বোট ভাড়ার বিষয়টা একটু বেশি আসলে মনে হয়েছে, কারণ বোট ভাড়া নিতেছে এরকম। পাশাপাশি অভিজ্ঞ গাইডের অভাব, মোবাইল নেটওয়ার্ক না থাকা সহ বেশ কিছু প্রতিবন্ধকতার কারণে বিপাকে পড়েন পর্যটকরা। অভিযোগ জানাতে নেই কোনো হেল্প ডেস্ক। সত্যি বলতে আসলে পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগটা হয় নাই, কারণ নেটওয়ার্কের কিছু প্রবলেম ছিল। গাইডরাও দেখলাম যে অতটা তারা অভিজ্ঞ না, ঠিক আছে, ওরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা যা জানি তার থেকে অনেক সময় দেখা যাচ্ছে তারা অতটা ভালো জানে না। একটা সমস্যা চোখে পড়ছে হোটেলের সমস্যাটা, আর মূল সমস্যা হলো গিয়া নেটওয়ার্ক। নৌকা ভাড়া, গাইড এবং সবকিছুই প্রশাসনিকভাবে ফিক্সড করে একটা চার্ট টাঙ্গিয়ে দেওয়া আছে। আমাদের পক্ষ থেকে আমাদের কোনো গাইড আমাদের এখানে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই, নৌকার মাঝিরা কোনো বেশি টাকা নেওয়ার সুযোগ নাই। ভোগান্তি দূর করে দৃষ্টিনন্দন এসব স্পটকে আরও পর্যটক বান্ধব করতে পরিকল্পনার কথা জানায় স্থানীয় প্রশাসন। অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পর্যটকরা আসতে পারেন এবং তাদের ডাটাটা আমাদের কাছে প্রিজার্ভ থাকে। এইটার জন্য আমরা কাজ করছি একটা সফটওয়্যার নিয়ে। পাশাপাশি আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়েও মিটিং করি। আমরা মিটিং করে জানার চেষ্টা করি যে কোন জায়গায় কী প্রবলেমগুলো হচ্ছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বান্দরবান।